কোটা সংস্কার আন্দোলনে হতাহত 25 জুলাই এসব বার্তা সংবলিত একটি বিবৃতি ফেসবুকে পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদ। বর্তমান পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনার কাছে পয়সা রেখেছিলাম না, আপনি আনসারটা দেন। আমার আনসারটা লাগবে। অস্ত্র কার হাতে ছিল? অস্ত্র কার হাতে ছিল বলেন? আমার হাতে ছিল নাকি পুলিশের হাতে ছিল? না, আপনি আনসারটা দেন। আপনি আনসারটা দেন। আমার নিরাপত্তা বাহিনীর কাছে নিরাপত্তা বাহিনীর কাছে অস্ত্র থাকবে। তাই বলে এরকম সাঁতাল স্টেশনের কাছে গুলি করতে পারবে, এটার অধিকার দেয় না। এখানে গুলি বলছে কি বলে? এখানে স্যারের থেকে স্যারকে গুলি দিতে বলতে আমাদের পুলিশ থেকে হচ্ছে এই হত্যাকাণ্ডের বিচার চাই। তার কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত জাতি হিসাবে এই হত্যাকাণ্ডের বিচার আমরা না করব, তাদের আত্মা কোথাও শান্তি পাবে না, তাদেরকে আমরা কোথাও জবাবদিহি তা করতে পারবো না। আমি শুধুমাত্র যারা মারা গেছেন সে সমস্ত পরিবারের মা বাবা বা সদস্যদেরকে বলি না যে আপনারা শান্তি খুঁজে পান। আমি প্রার্থনা করি যে আমরা সকল মা বাবা এই দেশের শান্তি খুঁজে পাই। আমরা কেউ শান্তিতে নেই। কোনো মা নারায়ণগঞ্জ ছাই হয়ে যেত, পুরো নারায়ণগঞ্জ চালাতে। আপনি রাতে কি করছিলেন যখন সারা ডিআইটি গুলির এইভাবে বাইরে বেরে? আমি তো শহরে সঠিক কম শহরে করতেছি। সঠিক কথা বল। বন্দরে বন্দর নদীর শীতলক্ষা নদীর ব্রিজটা, ওই বন্দর দিয়ে ঘুরে 2,500 থেকে ওই দিক দিয়ে ঢুকে শহরের লোকজনের সাথে মিশে ওয়ালাইকুম দর্শক, দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপটা দেখার জন্য প্লে করেছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপ দেখেছেন, সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো এবং আজকের এই ভিডিও নিয়ে কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করব। ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন, ভিডিওগুলো দেখবেন। দর্শক শ্রোতা, আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন, অবশ্যই আজকের এই ভিডিও খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। দর্শক, বেশি কথা বাড়াবো না। এই কোঠা নিয়ে অনেক ভিডিও এবং অনেক নিউজ আপনারা দেখেছেন। আজকের এই ভিডিওটি একটু ব্যতিক্রমের, একটু অন্য রকমের। ভিডিওতে সাথে যারা জয়েন করেছেন সবাইকে আমি অনুরোধ করব, সবগুলো ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু অনুভব করতে পারবেন যে আমাদের বাংলাদেশের বর্তমান চলমান পরিস্থিতি কি এবং এই কোঠা আন্দোলন কেন্দ্র করে আমাদের যারা সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের অবস্থা কি, কোথায় এবং কোন অবস্থাতে আছে। দর্শক, একজন পথচারী সে যদি এমনিতেও কোনো কাজের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছে, তাকে সন্দেহমূলক হয়তো আমাদের পুলিশ প্রশাসন সন্দেহভাবে তাকে অ্যারেস্ট করেছে। আসলে যে এই যে একটা দুর্ভোগ, এখন বর্তমান যে পরিস্থিতি, আসলে কে ভালো কে খারাপ, কার মনে কি ধরনের চিন্তা ভাবনা, এটা কিন্তু কেউ জানে না। হয়তো অনেক সময় পুলিশ প্রশাসন, পুলিশ ভাইয়েরা এই ধরনের ভুল ডিসিশন নিয়ে থাকে, কিন্তু হয়তো তারা ভাবে যে এও তো দুষ্কৃতকারী হতে পারে। কিন্তু আসলে এমনই একজন লোককে হয়তো ধরছে, সে পথচারী, সে এদের এই আন্দোলনের আশেপাশে না জীবনে রাজনীতি করে নাই, সে তার তো পটনীতিই চলে না। তো দর্শক, আপনার প্রত্যেকটি নাগরিকের উদ্দেশ্য বলতেছি এবং আমার দর্শকদের উদ্দেশ্য বলতেছি, এই ধরনের এই ভিডিওটি দেখার পরে আপনিও আপনার নিজের থেকে অবশ্যই দূরত্ব বজায় রাখবেন এবং দূরে থাকবেন। তো আমি বেশি কথা বলবো না আজকের এই ভিডিও নিয়ে। ভিডিওতে যারা জয়েন করেছেন সবাই ভিডিওটি দেখুন, আর হ্যাঁ, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি। কোটা সংস্কার আন্দোলনে হতাহতদের তালিকা তৈরি, হত্যা ও হামলায় জড়িতদের চিহ্নিত করা, বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়ার চাপ তৈরি করা সহ 8টি বার্তা দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী
ছাত্র আন্দোলন। আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব বার্তা দেন তারা। 25 জুলাই এসব বার্তা সংবলিত একটি বিবৃতি ফেসবুকে পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদ। বর্তমান পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলামের বক্তব্য শিরোনামে একটি বিবৃতি পোস্ট করা হয়। বিবৃতিতে দেওয়া বার্তাগুলো হলো রংপুরের আবু সাইদ সহ নিহতদের স্মরণ ও কবর জিয়ারত এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। হাসপাতালে থাকা আহতদের যথাসম্ভব সহযোগিতার চেষ্টা, সক্ষমতা থাকলে নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করতে সহায়তা করুন। মর্যাদার সঙ্গে দাফন ও জানাজায় অংশ নিন। হতাহতদের তালিকা তৈরি ও পরিবারের সঙ্গে যোগাযোগ করুন। হত্যা ও হামলায় সরাসরি জড়িত সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চিহ্নিত করে রাখুন। যারা যে স্থানে আন্দোলন করেছেন নতুন করে সংগঠিত হন, নিরাপদে থাকুন, চিকিৎসা নিন, গ্রেফতার এড়ান। বিবৃতিতে আরও বলা হয়েছে, ফেসবুকে ক্ষোভ না ঝেড়ে মাঠের প্রস্তুতি নিন। ইন্টারনেট নির্ভর না হয়ে বিকল্প কিছু পরিকল্পনা করুন। আমরা কেন্দ্রীয়ভাবে দ্রুত সবার সঙ্গে যোগাযোগ করুন। শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস ও হল খোলার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দিন। শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করুন এবং প্রবাসীরা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ক্র্যাকডাউন ও হত্যা নিপীড়নের ঘটনা প্রচার করুন এবং দেশে আন্দোলনরত ছাত্র নাগরিকদের জন্য সহযোগিতার হাত বাড়ান। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ছাত্র নাগরিক হত্যা ও গুম খুনের বিচার, রাষ্ট্রীয় ক্ষয়ক্ষতির বিচার, মামলা প্রত্যাহার ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন সহ নিরপরাধ ব্যক্তিদের মুক্তি, আহত নিহতদের ক্ষতিপূরণ এবং সব ক্যাম্পাসে সন্ত্রাসী রাজনীতির উৎখাত ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিচারের দাবিতে দফাভিত্তিক আন্দোলন অব্যাহত রাখার কথা জানানো হয়েছে বিবৃতিতে। আপিল বিভাগের রায়ের পর কোটা সংস্কার করে সরকারের দেওয়া প্রজ্ঞাপনের বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে, আন্দোলনকারী শিক্ষার্থী ও অন্য অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই কোটা সংস্কারের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটিকে তারা চূড়ান্ত সমাধান মনে করছেন না। কোটা আন্দোলনকারীদের ধারণা, যথাযথ সংলাপের পরিবেশ তৈরি করে নীতি নির্ধারণী জায়গায় সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে প্রজ্ঞাপন দিতে হবে। অংশীদারদের অংশগ্রহণে একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে, যা কোটা পদ্ধতির সুষ্ঠু বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও তদারক করবে। কোটা যে কোনো পরিবর্তন এই কমিশনের সুপারিশ সাপেক্ষে হতে হবে। এছাড়া সংসদে আইন পাশের বিষয়টি এখনো বাস্তবায়িত হয়নি, তাই কোটা সমস্যার এখনো চূড়ান্ত সমাধান হয়নি। 2018 সালেও আন্দোলনের চাপে পরিপত্র জারি করা হয়েছিল। 6 বছর পরেই সেটি বাতিল, তাই এই পরিপত্র বা প্রজ্ঞাপনের খেলায় তারা আর বিশ্বাস করেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর কেবল কোটা সংস্কারের বিষয়ে সীমাবদ্ধ নেই, তাই প্রজ্ঞাপন জারির সঙ্গেই এই আন্দোলনের সমাপ্তি ঘটবে না। শেখ ফরিদ, এটিএন। আমি এখানে স্যারের সাথে আমার একটা কোশ্চেন আনসার দেন। আমরা একটু স্টুডেন্ট, অস্ত্র কি আমাদের হাতে ছিল নাকি পুলিশের হাতে ছিল? কার হাতে ছিল আপনি বলেন? আপনার কাছে কোশ্চেন রেখেছেন আপনি? না, আপনি আনসারটা দেন, আমার আনসারটা লাগবে। অস্ত্র কার হাতে ছিল? অস্ত্র কার হাতে ছিল বলেন? আমার হাতে ছিল নাকি পুলিশের হাতে ছিল? না, আপনি আনসারটা দেন, আপনি আনসারটা দেন। আমার নিরাপত্তা বাহিনীর কাছে নিরাপত্তা বাহিনীর কাছে অস্ত্র থাকবে, তাই বলে এরকম সাতালি স্টেশনের কাছে গুলি করতে পারবেন, এটার অধিকার দেয় না। এখানে বলছে কি বলে, এখানে স্যারের থেকে স্যারকে এগুলো ইনসিল করতে আমাদের পুলিশ থেকে হচ্ছে স্যারের গায়ে কেন পড়ছে? শোনেন, স্যারের গায়ে কেন পড়ছে? কারণ স্যার ছিল আমাদের সাথে, স্যার ছিল আমাদের সাথে, স্যার আমাদের সাথে ছিল, সেজন্য পুলিশ যখন স্যারের গায়ে পড়ছে, আমাদের সাথে বলছিলাম আমরা জাস্ট এখনো কিন্তু এখানে হুট করে এসে সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখছেন হয়তোবা আপনাদের ভালো লেগেছে। দর্শক, এই কোটা আন্দোলন কেন্দ্র করে যে সমস্ত
ভিডিও আপনারা দেখছেন এবং আপনাদেরকে দেখালাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনার নিজের থেকে আপনারা দূরত্ব বজায় রাখবেন, যাতে আপনারা রাস্তায় এলোমেলো ঘোরাফেরা করবেন না। তার কারণ এখন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে জ্ঞানী গ্যাঞ্জাম রাস্তায়, মানে এক কথায় আপনারা দলীয়বদ্ধ হবেন না, কাজ কাম সারি বাসায় থাকবেন। দর্শক, এটা আমার চ্যানেলের দর্শকদের উদ্দেশ্য বলতেছি। আজকের এই ভিডিওটি যারা দেখবেন অবশ্যই এই কথাগুলো ছোট ভাই হিসেবে একটু মেনে নেবেন। দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, এখন আপনাদের সাথে আরো কয়েকটি ভিডিও ক্লিপ শেয়ার করব। এই আমাদের বর্তমান এই ছাত্র আন্দোলনের যে কোঠা নিয়ে যে আন্দোলনটা হয়েছিল তারই কয়েকটি ভিডিও ক্লিপ আমাদের বিভিন্ন চ্যানেল থেকে সংগ্রহ করা। অবশ্যই এই ভিডিও নিয়ে আপনারা দেখবেন, দেখার পরে আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি। প্রথমে আমি এই ন্যায়ভিত্তিক আন্দোলনে যে সমস্ত মানুষ শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি, কিন্তু একই সাথে এই হত্যাকাণ্ডের বিচার চাই। তার কারণ হচ্ছে, যতক্ষণ পর্যন্ত জাতি হিসাবে এই হত্যাকাণ্ডের বিচার আমরা না করব, তাদের আত্মা কোথাও শান্তি পাবে না, তাদেরকে আমরা কোথাও জবাবদিহিতা করতে পারবো না। আমি শুধুমাত্র যারা মারা গেছেন সে সমস্ত পরিবারের মা বাবা বা সদস্যদেরকে বলি না যে আপনারা শান্তি খুঁজে পান। আমি প্রার্থনা করি যে আমরা সকল মা বাবা এই দেশের শান্তি খুঁজে পাই। আমরা কেউ শান্তিতে নেই। কোনো মা, কোনো বাবা এই হত্যাকাণ্ড দেখার পরে, কোনো ভাই, কোনো বোন এই হত্যাকাণ্ড দেখার পরে শান্তিতে থাকতে পারবে না। চোখ বন্ধ করলে আবু সাঈদের কথা মনে হয়, চোখ বন্ধ করলে আইমানের কথা মনে হয়। একটা সাজোয়া জান থেকে একটা শরীর, একটা জীবন্ত শরীরকে রাস্তায় ফেলে দেওয়া হলো। সে জীবিত ছিল, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো না। এই দেশে আমরা শুনলাম গুলিবিদ্ধ অনেকে হাসপাতাল থেকে হাসপাতাল ছুটেছে, তারা আন্দোলনকারী বলে তাদের চিকিৎসা হয় নাই। ধিক্কার জানাই এই চিকিৎসা ব্যবস্থাকে, ধিক্কার জানাই এই বিচার ব্যবস্থাকে, যা আজ পর্যন্ত ন্যায়ের পথে, এই বাচ্চাগুলোর জীবনের অধিকারের পথে কোনো রকম ভূমিকা রাখেনি। আমি এই হত্যাকাণ্ডের জাতিসংঘের অধীনে তদন্ত চাই, আমি জাতিসংঘের অধীনে তদন্ত চাই। আমরা এর আগে 21শে আগস্টের গ্রেনেড হামলার বিচার বিভাগীয় তদন্ত দেখেছি না? সেখানে কি জজ মিয়া সৃষ্টি হয় নাই? হয়েছিল। কাজে আমরা নিরপেক্ষ, সুষ্ঠু, একেবারে স্বচ্ছ এমন বিচার দেখতে চাই যা হবে জাতিসংঘের অধীনে। প্রতিটা লাশের বিপরীতে আমরা জবাবদিহিতা চাই, প্রতিটা গুলিবদ্ধ দেহের বিপরীতে আমরা বিচার চাই। আমরা জবাবদিহিতা নিশ্চিত করে তবেই আমরা রাজপথ ছাড়ব। আমরা বিচার চাওয়ার পাশাপাশি একই সাথে প্রশ্ন করতে চাই, এই ছাত্রলীগ, ছাত্রদল, এই অস্ত্রধারী ছাত্র সংগঠনগুলো কাদের সৃষ্টি? সেই নষ্ট রাজনীতি আমরা বন্ধ চাই। আমরা অবশ্যই রাজনীতি সচেতন ছাত্র সমাজ চাই, কিন্তু যেই রাজনীতির নামে হল দখল করা হয়, রাতে আলো নিভিয়ে দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে ছাত্রলীগের সমর্থনে গুলি করা হয়, আমরা সেই ছাত্র রাজনীতি কোনোভাবেই চাই না। আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে সকল শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে খুলে দেওয়া হোক এবং সেখানে ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক, তুলে নেওয়া হোক সকল অস্ত্র। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইয়েরা এখানে আছেন, আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ, আর একটা গুলিও চালাবেন না, আর একটা গুলিও যেন কোনো মানুষের বুকে, কোনো মানুষের গায়ে আঘাত না লাগে। যে মানসিক আঘাত আপনারা দিয়েছেন, তার ফলে মেরে তো ফেলেছেনই, যে মানসিক আঘাত পুরো জাতিকে আপনারা দিয়েছেন। আপনাদের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক হতে আর কত যুগ লাগবে তা বলতে পারি না। আমরা নাকি সিঙ্গাপুর হয়ে গেছি, এতগুলো বাচ্চা মরলে সিঙ্গাপুরে একটা মন্ত্রীও পদত্যাগ করতো না? এটা হতে পারে? এতগুলো লাশের উপরে দাঁড়িয়ে থেকে পুরো ক্যাবিনেট যেরকম ছিল সেরকমই থাকবে? একটা মন্ত্রীর দায় নিয়ে পদত্যাগ করবে না? আমরা দায়ী সকল মন্ত্রীর পদত্যাগ চাই, আমরা বিচার চাই জাতিসংঘের অধীনে, আমরা শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাই, আমরা বলিষ্ঠ ছাত্র রাজনীতি চাই যেখানে অস্ত্রের ঝনঝনানি আর টাকা থাকবে না, আর আমরা দায়ী রাজনীতিবিদদের
বিচার চাই, জবাবদিহিতা চাই, আপনাদেরকে ক্ষমা চাইতে হবে। আমরা প্রত্যেকটা বাবা মা, শহীদের বাবা মায়ের কষ্টের মতন কষ্ট বুকে নিয়ে আছি। আমাদের কেউ আর যদি জিজ্ঞেস করে কেমন আছেন, ভালো আছি বলতে পারি না। ধর্মের বিধান অনুযায়ী বলতে হয় ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু বলা যাচ্ছে না আমরা ভালো নেই। এই জাতি ভালো নেই, এই তথ্যটা যত তাড়াতাড়ি বুঝবেন এবং নিজের ভুল স্বীকার করে সেটাকে সংশোধনের দিকে আগাবেন, ততই জাতির জন্য মঙ্গল। ধন্যবাদ। আমার সাথে আমি এখানে স্যারের সাথে আমার একটা কোশ্চেন আনসার দেন। আমরা একটু স্টুডেন্ট, অস্ত্র কি আমাদের হাতে ছিল নাকি পুলিশের হাতে ছিল? কার হাতে ছিল আপনি বলেন? আপনার কাছে প্রশ্ন রেখেছেন আপনি? না, আপনি আনসারটা দেন, আমার আনসারটা লাগবে। অস্ত্র কার হাতে ছিল? অস্ত্র কার হাতে ছিল বলেন? আমার হাতে ছিল নাকি পুলিশের হাতে ছিল? না, আপনি আনসারটা দেন, আপনি আনসারটা দেন। আমার নিরাপত্তা বাহিনীর কাছে নিরাপত্তা বাহিনীর কাছে অস্ত্র থাকবে, তাই বলে এরকম সাঁতারি স্টুডেন্টের কাছে গুলি করতে পারবে, এটার অধিকার দেয় না। এখানে গুলি করছে কি বলে? এখানে স্যার থেকে স্যারকে এগুলো ইউজের বলতে আমাদের পুলিশ থেকে হতে গেলে স্যারের গায়ে কেন পড়ছে? শুনেন, স্যারের গায়ে কেন পড়ছে? কারণ স্যার ছিল আমাদের সাথে, স্যার ছিল আমাদের সাথে, স্যার আমাদের সাথে ছিল, সেজন্য পুলিশ স্যারের গায়ে পড়ছে। আমাদের সাথে হচ্ছে না, আমরা জাস্ট একটা কিন্তু এখানে হুট করে এসে প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন, আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।